धीरे धीरे जरा नमयंतर मंदिरे जागो जागो आज माधव कृष्ण गोपाल तुमी जागो माधव कृष्ण गोपाल माधव कृष्ण गोपाल অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল अंतर मंदिरे जागो जागो माधव कृष्ण गोपाल जागो माधव कृष्ण गोपाल अरुण सम जागो हृदय मम अरुणय सम जागो हृदय मम सुंदर गिरि धारिला माधव कृष्ण गोपाल तुमी जागो माधव कृष्ण गोपाल अंतर मंदिरे जागो जागो माधव कृष्ण गोपाल तुमी जागो माधव कृष्ण गोपाल नयनी घनालो बेथारी बाँधो जागो जागो तुमी किशोर श्याम नयने घनायल बेथारी बादो एसो एसो तुमी श्यामल किशोर নয়নে ঘনালো বেথারি বাঁধো জাগো জাগো তুমি কিশোর শ্যাম নয়নে ঘনালো बेथारी बादो जागो जागो तुमी किशोर श्याम राधा बावे
হৃদি বজ ধামে নয় নয় রাধাবা মাধব কৃষ্ণ গোপাল তুমি যাগো মাধব কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি যাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি যাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি যাগো মাধব কৃষ্ণ জয় গুরু হরিবোল 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 জয় নিতাই জয় নিতাই জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিবোল গৌর সরল গচ্ছামি কৃষ্ণ শরণ গচ্ছামি ঘোর শরণ গোস্বামী কৃষ্ণ শরণ গোস্বামী গৌর শরণ গোস্বামী কৃষ্ণ শরণ গোস্বামী গৌর শরণ গোস্বামী কৃষ্ণ শরণ গোস্বামী গৌরং শরণ গোস্বামী কৃষ্ণ শরণ গোস্বামী গৌর শরণ গোস্বামী কৃষ্ণ শরণ গোস্বামী গৌরং শরণ গোস্বামী কৃষ্ণ শরণ গোস্বামী গৌর শরণ গোস্বামী কৃষ্ণ শরণ গোস্বামী গৌর শরণ গোস্বামী কৃষ্ণ শরণ গোস্বামী গৌর শরণ গোস্বামী কৃষ্ণ শরণ গোস্বামী গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু
দেব মহেশ্বর মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম মহর্ষি গুরবে নমঃ শরণ গোস্বামী কৃষ্ণ শরণ গোস্বামী গৌর শরণাম গচ্ছামি কৃষ্ণ শরণাম গচ্ছামি হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতি গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে গৌর শরণাম গোস্বামী কৃষ্ণ শরণাম গোস্বামী গৌর শরণাম গোস্বামী কৃষ্ণ শরণাম গোস্বামী বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু এব চ ভয় ভজ পতিতানং পাবনেভ্যো পাবনে ভো বৈষ্ণবে ভয়ে নমো নমো বৈষ্ণবে ভো নমো নমো সংক্ষেপেতে সবার চরণে আমি বন্দনা যে করি বন্দনা যে করে তবদন ভরে বাহু তুলে সবাই একবার বলুন নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরে কৃষ্ণ হরি বল হরি বল আগত এই মধুময় বৃন্দাবনে মধুময় হরিবাসরে হরি বাসরি সর্বপ্রথমেই জানাই আমার সেই মহাপ্রভু গৌরাঙ্গ চৈতন্য দেবের চরণে আমার অসংখ্য 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 প্রণাম আগত এই বৃন্দাবনে সাধুগুরু বৈষ্ণবজন সাধুগুরু ব্রাহ্মণজন আমার পিতৃবর্গ রাধারানীর অংশ স্বরূপ মাতৃবর্গ সকলের চরণে আমার অসংখ্য অসংখ্য দণ্ডবোধ প্রণাম। অসংখ্য 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 তৎপরে প্রণাম জানাবো আমার আদ্যগুরু আমার সেই মাতা পিতার চরণে তৎপরে প্রণাম জানাবো আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে তৎপরে প্রণাম জানাবো এই মহতীয় বৃন্দাবনে কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ তাই ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা মাতা পিতা ভক্ত আমার গুরু আমার গুরু ভক্তরাই রেখেছে না তাই মাগো ভগবান বললেন আমার চেয়ে আমার নাম বড় তারপরে যারা আমার নাম করে তারা আরো বড় তাই ভক্ত হলোই মাতা পিতা তাই আপনারা অনুগ্রহ করে এসেছেন আপনাদের চরণে
এই অধমকে ঠাঁই দিয়েছেন, তাই সকলের কাছে কাছে তো যাওয়া সম্ভব নয় বাবা। তাই এইখান থেকে আমার এই আওয়াজ যত দূর যাচ্ছে প্রত্যেকে ভক্তের চরণে, সবাকার চরণে জানাই প্রণাম। তবে তো গাহিব আজ আমি গো কৃষ্ণ গুণগান। কৃষ্ণ কৃষ্ণ গুণগান। তবে বাবা আজকে আমরা একত্রে হয়েছি কেন? না হরি কথা, কৃষ্ণ কথা, ভগবত কথা আস্বাদন করার জন্য। তবে বাবা হরি কথা, ভগবত কথা, কৃষ্ণ কথা এই মোড় জনমের মধ্যে বলা সম্ভব নয়। তার কারণ ব্যাসদেব তিনি সারা জনম কৃষ্ণ কথা লিখতে লিখতে কলম শেষ করে ফেললেন, কালি শেষ করে ফেললেন, এমনকি তার কাগজ শেষ হয়ে গেল, তবুও শেষ করতে পারলেন না। ব্রহ্মা তিনিও পারলেন না। যিনি পঞ্চমুখে সারাক্ষণ রাম নাম বলেন সেই ভোলানাথ, তিনিও পারেননি। এমনকি ভগবান কৃষ্ণের সঙ্গে যিনি সর্বক্ষণ ঘুরে বেড়ায় সেই অর্জুন, তিনিও পারেননি। তবে বাবা এই কলিযুগে ভগবান একখানা বদন দিয়েছে, এই বদনের মধ্যে হয়তো বলা সম্ভব নয়। তাই গুরুর কৃপায়, বাবা মার আশীর্বাদে, ভগবানের দয়ায় যতটা জানি সংক্ষেপে বলবো। আজ কয়েকদিন ধরে এই প্রামাণিক ভবনে দেবদেবীর আগমন, নানান অনুষ্ঠান হয়ে গেল। গত সন্ধির কাল থেকে চতুর্প্রহর নাম, আজ প্রভাতে বিশ্রাম, আর তারই পূর্বে এখন হবে ভগবানের অনেকগুলো লীলা করেছে। প্রত্যেকটা খেলার মধ্যে একটা একটা করে লীলা করে গেছে। আর আজকে তার যে লীলাটা আমরা শ্রবণ করব সেটা হলো দাপর যুগে যে লীলাটা করেছিল তার একটি ছন্দ, নৌকো বিলাস। হরিবল হরিবল। তো সেই লীলায় যাওয়ার পূর্বে, কারণ গুরু ছাড়া তো কোনো গতি হয় না। কি গো মা, কোনো কাজে গেলে তো গুরু ধরতে হয়, তাই না? গুরু আস্বাদন যদি না করা হয় আমাদের এই দেহটা কিন্তু অপবিত্র হয়ে যায় না। প্রত্যেকটা কাজের মধ্যে আগে গুরুর চরণ আশ্রয় নিতে হয়। তাই আমি আমার গুরুকে স্মরণ করে নিচ্ছি। সবাই একবার প্রত্যেকের গুরুকে স্মরণ করুন, বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলি গুরুদেব 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 কৃপা বিন্দু দিয়া করো এই দাসে দাসে পেখা অতি। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণ পেখায় অতি কৃপা বিন্দু দিয়া করো এই দাসে বিনা পেখা অতি। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে বিনা পেখায়তি। সকল সহনে বল দিয়া করো। আজ সকল সংঘনে বল দিয়া করো। সকল সহনে বল দিয়া করো। আজ সকল সহনে বল দিয়া করো। নিজ গুণে প্রিয়াহি
করিতে সকতি দেহনাথ যথার যথ। আয় আমার সকলের সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ। সকলের সম্মান করিতে সকতি দেহনাথ যথার যথ। আর সকলের সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ। তবে তো গাহিব করি নাম সুখে। আজ তবে তো গাহিব হরি নাম সুখে। এ গুরুদেব দয়াল গুরুদেব দয়াল গুরুদেব তবে তো গাহিব হরি নাম সুখে অপরাধ হবে হাত। অপরাধ হবে হাত। ওই আমি তবে তো গাইব হরি নাম সুখে অপরাধই হবে হত। অপরাধই হবে হত। গুরুদেব আমায় কর গো দয়া। আজ গুরুদেব আমায় কর গো দয়া। গুরুদেব আমায় কর গো দয়া। আজ গুরুদেব আমায় কর গো দয়া। মনের ময়লা দূর করিয়া গুরুদেব আমায় কর গো দয়া। আমার মনের মায়া দূর করিয়া গুরুদেব আমায় কর গো দয়া। কৃষ্ণ প্রেমে মতি দিয়া গুরুদেব আমায় কর গো দয়া। আমার কৃষ্ণ প্রেমের মতি দিয়া গুরুদেব আমায় কর গো দয়া। অসদে মনে মতি দিয়া গুরুদেব আমায় কর গো দয়া। কৃষ্ণ নামে মতে দিয়া গুরুদেব আমায় কর গো দয়া। এ কৃষ্ণ নামে মতি দিয়া গুরুদেব আমায় কর গো দয়া। হরি বল বলিয়া গুরুদেব আমায় কর গো দয়া। গুরুদেব 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 গুরুদেব। গুরুদেব আমায় কর গো দয়া। গুরুদেব আমায় আমায় কর গো দয়া। তা গুরুর কৃপা হলে হয়তো বাবা হরি কথা কৃষ্ণ কথা বলা সম্ভব হবে, তা না হলে হবে না। তবে যাই হোক, নীলার মধ্যে চলে যাব। আজকে যে নীলা হবে সে নীলা কি না দাপুর যুগের দাপুর নীলা, নৌকা বিলাস, অর্থাৎ নদীর তটে রাধা কৃষ্ণের যমুনা মিলন। সেই যমুনার মিলন কেন না ভগবান শ্রীকৃষ্ণ যেদিন আমার জন্ম নিয়েছিল কারাগারে, কারাগারে আর পিতার মস্তকে হয়ে গিয়েছিল সেই নন্দালয়ে। নন্দালয়ে ভগবান যেদিন পিতার মস্তকে হয়ে যায়, যমুনা নদীটা পার হয়ে যেতে হবে। আর সেই যমুনা নদী পার হতে গিয়ে মস্তক থেকে ভগবান আমার কি করেছিল, যমুনার বক্ষে চলে গিয়েছিল। তখন ভগবান যখন আবির্ভূত হয়
তখন চতুর্ভুজ আমার ভগবান চারটা বাহু নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর সেইখানে যখন যমুনার তটে গেলে, যমুনা কোন রকম ভগবানকে ছাড়বে না। ভগবান বলে, শোনো, আজকে তুমি আমায় ছেড়ে দাও, এরপরে একদিন নয় একদিন তোমার বক্ষে এসে আমি আমার প্রিয়সী রাধা রানীকে নিয়ে এসে তোমার সঙ্গে মিলন করাবো। যমুনা বলে, প্রভু গো, কথা দিলে বিশ্বাস কি করব যে তুমি পরে আবার একদিন এসে আমার বক্ষে শ্রীমতী রাধা রানীকে নিয়ে এসে মিলন করাবে। বলে, শোনো যমুনা, আজ আমি তোমাকে কথা যদি তুমি না রাখতে পারো, আমি বিশ্বাস যদি তুমি আমার না করতে পারো, তাহলে এক কাজ করো, আমার দুটো বাহু তোমায় দিয়ে আজ দুটো বাহু দিয়ে গেলাম। শোনো 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 যমুনা, দুটো বাহু দিয়ে গেলাম। শোনো 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 যমুনা, আজ দুটো বাহু রাধে রাধে হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। তাই যমুনাকে কথা দিয়ে গেলেন, দুটো হস্ত বন্ধক রেখে গেলেন, একদিন আমি শ্রীমতী রাধা রানীকে নিয়ে এসে তোমার বক্ষে মিলন করাবো। আর আজ আমরা সেই আস্বাদন করব, সেই যমুনা মিলন। তাই একদিন আমার যশোমতী মা কি করেছে, প্রাণময়ী গোপালকে নিয়ে কোলে বসিয়ে ক্ষীর নমনি খাওয়াচ্ছে। আর এদিকে আমার গোপালের যে সখারা ছিল, দাম বসুদাম সিদাম, সবাই বেরিয়ে পড়েছে, বলছে চল চল ভাই চল, আমরা আজকে গোচারণে যাই চল। এবার সব যখন দল বল বেঁধে বেরিয়ে পড়ল, বেরিয়ে যখন দেখে আমার সুদামা বলছে, বলাই দাদা, কি ওরে বলাই দাদা, আমরা তো গোচারণে যাব, সবাই বেরিয়ে পড়েছি, কিন্তু কিন্তু সে তো দেখি নাই। বলাই বলি, কাকে দেখতে পাচ্ছিস না? না সে তো নাই, 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 সে নাই। না আমাদের কানাই দাদা যে আমাদের সঙ্গে যাবে, সে তো নাই, সে তো নাই, সে তো নাই, সে তো নাই, কানাই ছাড়া যাব নাই, সে তো নাই, সে তো নাই। কানাই ছাড়া যাব না, সে তো নাই, সে তো নাই। আমাদের কানাই কোথায়? কানাই ছাড়া তো আমরা গোচারণে যাব না। বলাই বলে, তাই তো, কানাই ছাড়া কি যাওয়া যায়? তাহলে কানাই কোথায়? না কানাই নিশ্চয়ই মায়ের কাছে আছে। সবাই সখারা মিলে কি করেছে, কানাইয়ের ঘরে গিয়েছে। যশোমতী মায়ের সামনে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, ওরে ভাই কানাই, ওরে ভাই কানা, ওরে মেরা ভাই কানা, ওরে ওরে ভাই কানাই, ওরে ভাই কানাই। যশোমতীর মায়ের কানে স্বরটা চলে এলো,
কানাই কানাই বলে কে ডাকছে? গোপাল আমার কোলের মধ্যে বসে চিরননি খাচ্ছে, বুঝতে পেরে গিয়েছে আমার সখারা এসে গেছে, চুপচাপ করে শুয়ে আছে মায়ের কোলে। আমার যশোমতী মা যখন বাইরে দেখে, কে এই তোরা কারা? শ্রীদাম দাম বসুদাম বলে, মা গো আমরা এসেছি, আমরা কানাইকে নিয়ে যাব এসেছি, আমরা গোচারণে যাব, মা গো কানাইকে সাজিয়ে বুঝিয়ে দাও, আমরা যাই গোচারণে। না শোন বাবা, ওরে শ্রীরাম দাম বসুরাম, তোরা আজকে ফিরে চলে যা, আজকে আমার গোপাল যাবে না। শ্রীরাম বলে, কেন মা? গোপাল ছাড়া কি আমাদের গোচারণ হয়? গোপালকে না নিয়ে তো আমরা গোচারণে যাব না। শোনো মা, আজকের দিন বলছি তুমি গোপালকে সাজিয়ে পাঠিয়ে দাও। যশোমতী মা বলে, শোন, তোরা গোপালকে নিয়ে যাবি, তোরা দূর বিদেশে যাবি না, কারণ অনেকবার গিয়েছিস, অনেক গন্ডগোল হয়েছে, অনেক ঘটনা ঘটিয়েছিস, আজকে তোরা কোনোদিন দূর দেশে যাবি না তো? শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই কথা দিল, ঠিক আছে মা, গোপালকে সাজিয়ে দাও, আমরা কথা দিলাম আজকে দূর দেশে যাব না। তাই মা আমার গোপালকে সাজাচ্ছে ভালো করে, ভালো করে অতি তটে ঘোড়া দিয়ে, মাথায় চূড়া, পায়ে নপুর, হাতি বাঁশরি দিয়ে আমার গোপালকে সাজিয়ে দিলে। সাজিয়ে সাজিয়ে দিচ্ছে, আর সাজিয়ে দিয়ে গোপাল বেরিয়ে পড়েছে। এবার সখাদের বলছে, ওরে সখা, দেখেছিস কেমন করে ছলনাটা করলাম, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলেছি, এইবার চল গোষ্ঠে যাই, আমাদের এই গোচারণ লীলা করব। এবার সবাই একসঙ্গে যাচ্ছে আর গাইছে, ওগো ছোটি ছোটি গাই আছে, ছোটি ছোটি বা ছোটি সে চলে মোর মদন গোপাল। छोटे छोटे गाए से छोटे छोटे गाए, छोटे छोटे गाए से छोटे छोटे गाए, छोटे से मैये मदन गोपाल। छोटी छोटी गाई আছে ছোটি ছোটি বাল, ছোটি সে চলে মোর মদন গোপাল। छोटे छोटे गाए से छोटे छोटे गाए, छोटे छोटे गाए से छोटे छोटे गाए, छोटे से मैये मदन गोपाल। আগে আগে যাই আসে আগে আগে বল, आगे आगे गैया पीछे पीछे बल, আগে আগে গাই আসে পিছে পিছে বল, आगे आगे गैया पीछे पीछे बल, পিছে চলে মোর মদন গোপাল। बीच में चले मेरे मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे बल, आगे आगे गैया पीछे पीछे बल, छोटी से चले मेरे मदन गोपाल। छोटी छोटी गाई আছে ছোটি ছোটি বাল, ছোটি সে চলে মোর মদন গোপাল। छोटी छोटी गैया से छोटी छोटी बाल, छोटी छोटी गैया से छोटी छोटी बाल, छोटी से चले मेरे मदन गोपाल, छोटी से चले मेरे मदन गोपाल, छोटी से चले मेरे मदन गोपाल। আগে আগে সব বাছুরিগুলো চলে যাচ্ছে, গাভীগুলো চলে যাচ্ছে, আর সখাদেরকে মাঝে রেখেছে, সর্বশেষে পেছনে আমার কানাই নাচতে নাচতে যাচ্ছে। গোষ্ঠে পৌঁছে গিয়ে কানাইকে বলছে, ওরে কানাই, আমরা তো সবাই এসে গেছি, তাহলে আজকে আমরা কি খেলা খেলবো বলতো? না আজকে কি খেলা খেলবো? নিত্য নিত্য যেমন খেলা খেলি তেমনি খেলবো, কিন্তু বলাই দাদা জানো, আজকে আমার মনটা ভালো লাগছে না, আজকে তোমাদের সঙ্গে খেলা করতে ভালো লাগে না, তোমরা আলাদা করে খেলা করো, আজকে আমি তোমাদের সঙ্গে খেলা করব না। বলাই বলে, শোনো, কোনো কথা শুনবো না, আজকে খেলা তো করতেই হবে। না কি খেলা হবে? এক কাজ করি, আয় আজকে মোরা কানামাছি খেলবো। তাই না, ঠিক আছে,
কানামাছি যেহেতু খেলবে তাহলে এসো, তাহলে কানাকে সাজবে? বলে আমি সাজবো। তাহলে আমার চোখটা বেঁধে দাও, তাহলে আমি কানা হব আর খেলাটা শুরু করে দাও। ওরে কানামাছি ভোঁ ভোঁ, কানামাছি ভোঁ ভোঁ, কানামাছি ভোঁ ভোঁ, যারে পাবি তারে চাও। 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 এই ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। ও সখা, ধরে ফেলেছি। এবার ধরে ফেলে কৃষ্ণ কি করেছে, এই খেলতে 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 হঠাৎ মনে পড়ে গেছে তার শ্রীমতী রাধা রানীর কথা। আর যেই না শ্রীমতী রাধা রানীর কথা মনে পড়েছে, সখারা এক ধারে খেলছে, আমার ভগবান কৃষ্ণ কি করেছে, সেইখানে একটি বৃক্ষ ছিল, সেই বৃক্ষের তলায় গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, মনের সুর বাজাচ্ছে। আর মনে মনে ভাবছে আমার শ্রীমতী রাধারানীর সঙ্গে যদি এমন সময় দেখা হতো। এদিকে রাম বসুরাম শ্রীরাম সবাই খুঁজে খুঁজে দেখছে, কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না। পলাই বলে, ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, ওরে ভাই কৃষ্ণ, ওরে ভাই কৃষ্ণ, ওরে কৃষ্ণ, ওরে ওরে ভাই কৃষ্ণ, তুই কোথায় কৃষ্ণ, তুই কোথায়, তুই কোথায় কোথায় রে? কৃষ্ণ সেই আড়াল থেকে মনে মনে ভাবছে, সখারা আমাকে খুঁজছে, কিন্তু আমি যাকে খুঁজছি তাকে তো পাচ্ছি না। ওরে বলাই দাদা, তোরা কি মনের ব্যথা জানিস? আমি যারে যারে ভালোবাসি তারই তো পাচ্ছি না, কিন্তু এমন সময় আমার শ্রীমতী রাধা ছাড়া যে আমি আর বাঁচব না। সখারা ছুটতে ছুটতে লক্ষ্য পড়ে গেল কৃষ্ণকে একটা কোণে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে, মলিন বদনে দাঁড়িয়ে আছে। এই কৃষ্ণ, এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কৃষ্ণ? তোকে চতুর্দিক খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না, তুই এখানে দাঁড়িয়ে আছিস। কৃষ্ণ বলে, জানো সখা, আমি কেন মলিন বদনে দাঁড়িয়ে আছি তোমরা তো সবই জানো, কিন্তু দেখো সবাইকে দেখতে পাওয়া যায় সব কিছু হলে, কিন্তু মনে যদি কারোর ব্যথা আসে, মনের কথা কেউ বুঝতে পারে কি গো মা? জঙ্গলে যদি আগুন লেগে যায়, জঙ্গলটা দাউ দাউ করে পুড়ে যায়, সবাই দেখতে পায়, অনেকে জল নিয়ে যায় ওই আগুনটাকে নেভানোর জন্য। আর যদি কারো মনে আগুন লেগে যায়, হরি বল, সেই আগুনটা কি করে নিভবে মা? তাহলে মনের ব্যথা মনের মানুষ ছাড়া বুঝতে পারে না, যে হয় মনের মানুষ সেই মাত্র বুঝতে পারে মনের কথা। তাই সখারা বলছে, শোন কৃষ্ণ শোন, তোর এমন কি মনের বেদনা, এমন কি মনের কষ্ট লেগেছে তুই বল না। তখন বলে কৃষ্ণ বলে, শোনো বলাইরা, শোনো সখাবৃন্দ, এই সময় আমি চাই আমার শ্রীমতী রাধা রানী, শ্রীমতী রাধা রানী। দাদা
আমি রাধা ছাড়া বাঁচিব না গো। রাধা ছাড়া বাঁচিব না গো। শোনো শোনো বলাই দাদা, রাধা ছাড়াই আমি বাঁচিব না গো। আজ শোনো শোনো বলাই দাদা, আজ রাধা ছাড়া বাঁচিব না গো। আমি রাধা ছাড়া বাঁচব না। শোনো বলাই দাদা, আমাকে যেমন করে হোক আমাকে রাধা এনে দিতে হবে। আমি রাধা ছাড়া বাঁচব না, এই প্রাণ আমি বিনাশ করে দেব। বলে ওরে ভাই কৃষ্ণ, শোন ভাই, এই বর্ণ মাঝে রাধা কোথা পাইব। ওরে ভাই কানাই, এই বন মাঝে রাধা কোথা পায়। আই ওরে ভাই কানাই, বন মাঝে রাধা কোথা পায়। আর গাছের ফল নয় রে কানাই, গাছের ফল নয় রে কানাই, গাছের ফল নয় রে কানাই, গাছের ফল নয় রে কানাই। আজ পেড়ে এনে তোরে দে রাধা মাঝে রাধা কোথা পায়। ওরে ভাই কানাই, বন মাঝে রাধা কোথা পায়। আর জটিলা কুটিলার কাছে রাধা আইবার বাধাই আছে। জটিলা কুটিলার কাছে রাধা আইবার বাধাই আছে। আর জটিলা কুটিলার কাছে রাধা আইবার বাধাই আছে। জটিলা কুটিলার কাছে রাধা আইবার বাধাই আছে। আজ সেখানে যাওয়া মিছে, সেখানে যাওয়া মিছে, আসবে না তোরা। আর বন মাঝে রাধা কোথা পায়। ওরে ভাই কানাই, বন মাঝে রাধা কোথা পায়। ওরে ভাই কানাই, বন মাঝে রাধা কোথা পায়। তাই সখারা বলে, শোনো ভাই কানাই, এই অরণ্যের মধ্যে, এই বনের মধ্যে আমরা রাধা কোথায় পাবো? রাধা তো আছে জটিলার মন্দিরে, তার সেই ননদিনী সঙ্গে রয়েছে, তার কাছ থেকে তো আনা বড় কষ্ট। এক কাজ করো ভাই, তুমি তো প্রত্যেকটা খেলার মধ্যে একটা করে নীলা করেছো, আর তুমি নীলা যে করেছো, তোমার সেই নীলার গুরুজিনী সেই যোগমায়াকে স্মরণ করো। সেই যোগমায়া একমাত্র পারে তোমার রাধা রানীকে তোমার কাছে এনে দিতে। তাই সখাদের কথা শুনে তাই কি করলো, ভগবান কৃষ্ণকে বলে সখারা এক সাইড হয়ে গেল। আর ভগবান কৃষ্ণ আমার কি করলো না, এক ধ্যানে এক মনে এক চিত্তে এক কোণে বসে সেই যোগমায়াকে স্মরণ করিতে লাগিল। যাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে। Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधे श्याम जय गुरु हरि जय गुरु जय गुरु जय गुरु अज्ञानतिमिरन्धस्सा गुरवे হরিবাসরে আগমন করত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণগণ ও আমার ভক্তিমতী মা ও ভগ্নীগণ, আমি সবার চরণে জানাই অসংখ্য প্রণাম। অসংখ্য প্রণাম। তবে তো গাইব মাগো মধুমাখা এই কৃষ্ণ নাম। মধুমাখা এই কৃষ্ণের নাম। কালী হতে চতুষ্প নাম যজ্ঞ আরম্ভ হয়েছিল, আজি প্রাতকালে তার সমাপন হয়েছে। তাই আজকে এই মুহূর্তে যমুনা মিলন নৌকা বিলাস, তাই সমস্ত সখাগণকে নিয়ে আমার ভগবান কৃষ্ণ কি করছেন, যশোমতী মার কাছ থেকে বিদায় নিয়ে ওই গোচারণের মাঠে গিয়ে কানামাছি খেলা এবং রাজা রাজা খেলা সমাপন করে এদিকে কৃষ্ণচন্দ্র আমার কি করছেন, ওরে খেলা রসে ছিল কানা ওই না শ্রীদামের শোনে খেলা রসে ছিল কানায় ওই না শ্রীদামের সনে। খেলা রসে ছিল কানায় ওই না শ্রীদামের শোনে। খেলার রসে ছিল কানায় শ্রীদামের সনে।
সমস্ত সখাগণের কাছে কি করলেন, ওরে আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, 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 আপনি মুরলী বাজায় ত্রিভঙ্গ হইয়া, আপনি মুরলী বাজায় ত্রিভঙ্গ হইয়া। তাই কি করলেন না, সমস্ত সখাগণকে ওই গোচারণের ভার দিয়ে কি করলেন না, ওই রাধার কথা মনে ভাবতে ভাবতে যমুনার কুলে কদম্বের বৃক্ষে এসে দাঁড়ালেন। আর এদিকে শ্রীরামকে বলছেন, ওরে ভাই শ্রীরাম, বলো বলো কি হয়েছে? ওরে ভাই শ্রীরাম, বল বল। আমি এই যমুনার কুলে কদম্বের বৃক্ষের তলায় কেন মলিন বদন হয়ে দাঁড়িয়ে রয়েছি জানি? কেন রে ভাই, কি হয়েছে বল? ওরে ভাই শ্রীরাম, বল বল কি হয়েছে বল। ওই প্রেমময়ী রাধার জন্য না হ্যাঁ, আমার মন ব্যাকুলি হয়ে উঠেছে। তাই নাকি রে ভাই? তাই তোকে কি বলছি জানি, বল রে ভাই বল। তুই যেমন করে হোক না কেন ওই রাধারানীকে এনে আমার সঙ্গে মিলন করিয়ে দে। ওরে ভাই, এই বনম আছে, তুই এই অসম্ভব কথা বলিস না রে ভাই। কারণ এই বনম আছে, তোর রাই বিনোদিনীকে আমরা কোথায় পাবো? তুই যদি বলিস হয়তো তোর জন্য আমরা কিছু এই জঙ্গল থেকে ফল পেড়ে এনে দিতে পারি, কিন্তু রাধারানীকে কেমন করে এনে দেবো বল? ওরে ভাই শ্রীরাম, বল বল কি হয়েছে বল। তোরা না আমার প্রিয় সখা, তোরা আমার সুখ দুঃখের সাথী, তোরা এইটুকু কাজ করতে পারবি না ভাই? ওরে ভাই, এই অসম্ভব কথা যদি তুই আমাদের কাছে বলিস, তাহলে আমরা কেমন করে সেই কাজ সাধ্য করে দিতে পারি বল? আর ওই রাধারানীকে যদি না আমার সঙ্গে মিলন করিয়ে দিস, তবে আমি কি করব জানিস? কি করবি ভাই? এই যমুনার কুলে ঝাঁপ দিয়ে প্রান্তে দিব। ওরে ভাই কানাই, এই যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিলে সেটা কি হবে জানিস? আত্মহত্যা করা হবে। তাই আত্মহত্যা করা মহাপাপ। তাই বলি তুই তাহলে এক কাজ কর, যে কাজ আমাদের দ্বারা সাধ্য নয়, যুগে যুগে যতবার নীলা করেছিস তুই, সেই নীলার গৌর পূর্ণমাসী যোগমায়ার শরণ নিয়েছিস। তাই তুই আজকে এই বিপদের দিনে তুই সেই নীলার গৌর পূর্ণমাসীর শরণাপন্ন হ। ঠিক বলেছিস ভাই, আমি ওই যোগমায়া পূর্ণমাসীকে ছাড়া তো কোনো নীলা করি না। তাই তোরা এখন ধেনুবৎস নিয়ে যা, আমি যোগমায়ার স্মরণ করছি। বেশ ভাই বেশ, তাই আমরা সকল ধেনুবৎস নিয়ে চলে যাচ্ছি। তুই তাহলে এখন যোগমায়ার শরণাপন্ন হ। ও নীলার গুরু পূর্ণমাসী জানি যোগমায়া, নীলার গৌর পূর্ণমাসী জানি যোগমায়া, নীলার গুরু পূর্ণমাসী জানি যোগমায়া, নীলার গৌর পূর্ণমাসী জানি যোগমায়া। রাধা কৃষ্ণ নীলা করে কায়া আচ্ছা দিয়া, রাধা কৃষ্ণ নীলা করে কায়া আচ্ছা দেয়া। রাধা কৃষ্ণ নীলা করে কায়া আচ্ছা দিয়া, রাধা কৃষ্ণ নীলা করে কায়া আচ্ছা দেয়া। তাই এখন ওই যমুনার মনোবাসনা পূরণের জন্য আমাকে ওই যোগমায়ার শরণ নিতে হবে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর ধারিণী, ও ভয়া শক্তি
প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো অভয় শোভকে বলো কোদাহিনী তুমি যাবো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয় শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তি প্রলপদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः কোথায় কোথায় মা যোগমায়া পূর্ণমাসী আমি খুব বিপদে পড়েছি মাগো তুমি একবার এসে আমার সম্মুখে দর্শন দাও মা রাধে হরে কৃষ্ণ নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় ব্রহ্মণ্য হিতায় চ হিতায় চ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ কে যেন আমায় এই অসময় করিয়াছে স্মরণ বুঝিয়াছি বুঝিয়াছি প্রভু গো, তুমি সেই শ্রীরাম সুদাম দম্ব সুদাম সব সখাদের সঙ্গে নই কষ্ট উচ্চারণ করতে করতে প্রভু গো, তুমি আমায় করিয়াছ স্মরণ। ক্ষণিক অপেক্ষা করো প্রভু, ক্ষণিক অপেক্ষা করো, আমি আসছি প্রভু, আমি আসছি। তুমি খুব তাড়াতাড়ি এসো ওগো প্রভু, কত যুগে কত নীলা করিয়াছ পুরো, আবার আবার তুমি করে নীলা করিতেছ শুরু, সেই কারণ হেতু তুমি আমায় বাড়ি বাড়ি করিতেছ স্মরণ। ওগো প্রভু, কি জানো ঠাকুর, কি জানো তুমি যে কখন কোন সময় কোথায় থাকো তার তো আমি ঠিক ঠিকানা পাচ্ছি না গো ঠাকুর। কেন জানো ঠাকুর, কেন জানো তুমি কখন থাকো, তুমি তোমার মাতা যশোমতীর কাছে কখন থাকো, কখন থাকো তুমি সব সখীদের হৃদয়ের মাঝে, আর কখন থাকো সব সখাদের খেলার সাথে। তাই তোমার ঠিকানা খুঁজতে খুঁজতে আমি চললাম ঠাকুর। কোথায় আছো কিনা আছো ভগবান আমার জানা নেই, কোথায় আছো কিনা আছো ভগবান
কোথায় আছো ঠাকুর আছো ভগবান আমার জানা নাই কোথায় আছো কিনা আছো ভগবান আমার জানা নেই কোথায় আছো আছো ভগবান আমার জানা নাই আমি কিভাবে কি রূপে খুঁজিলে তোমারে আমি কিভাবে কি রূপে খুঁজি গো তোমারে আমি কিভাবে কি রূপে খুঁজিলে তোমারে তোমার দেখা পাই গো দয়াল আমার জানা নেই কোথায় আছো কিনা আছো ভগবান আমার জানা নাই তুমি আছো কিনা আছো ভগবান আমার জানা নাই তুমি আকার তুমি সাকার তুমি নিরাকার কেহ বলে তুমি নাকি প্রথম অবতার
এসে পৌঁছেছি কোথায় জানেন? আমি এসে পৌঁছেছি গোষ্ঠ গোচারণ মাঝে। এসে দেখলাম প্রভু আমার বিশল্য বদনে দাঁড়িয়ে রয়েছে। আমি প্রভুকে জিজ্ঞেস করে দেখি এই অসময়ে এই অভাগীদের স্মরণ করবার কারণ কি? বলি ও ঠাকুর, মাগো যোগমায়া, ওগো দয়াময়, তুমি এসেছো মা? ওগো ঠাকুর, তোমার কার্তনাদ হরি না আমি এসে কি থাকতে পারি? বলো প্রভু, বলো এই অসময়ে এই অভাগীদের স্মরণ করবার কারণ কি গো ঠাকুর? এই অসময়ে তোমায় স্মরণ করার কারণ কি জানো তো? কারণ কি ঠাকুর? আমার ওই শ্রীমতী রাধারানীর জন্য মন ব্যাকুল হয়ে পড়েছে। তাই নাকি ঠাকুর? বলো ঠাকুর, বলো তাহলে আমায় কি করতে হবে? আর তোমার ব্যতীত আমি তো কোনো লীলা করি না। তা তুমি ঠিকই বলেছো। তাই আমি তুমি সত্যতে দাদাপর কলি, তুমি চারে যুগ তুমি আমায় ছাড়া কোনো লীলা করো না। বলো ঠাকুর, তাই আমি কি বলছি জানো? বলো। তুমি যে কোনো উপায়ে এই যমুনার কূলে রাধারানীকে আমার সঙ্গে মিলন করিয়ে দাও বড়াই মা। না ঠাকুর না, তুমি আমায় একই কথা শোনালে ঠাকুর, তুমি আমায় একই কথা শোনালে। ও ঠাকুর, কি হয়েছে? ওই তুমি তো চাইছো ওই চাবট হইতে রাইধনীকে নিয়ে এসে তোমার সাথে মিলিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ, ও ঠাকুর, কি জানো সেটা তোমার কথা ভেবে বলছো? তুমি একবার ভেবে দেখেছো আমার কথা? তোমার কথা আবার কি ভাবতে হবে আবার যোগমায়া? জানো ঠাকুর, কি জানো এখন ওই যাবটিতে যাওয়া দূরের কথা, আমার কি না এখন কোথাও যাওয়ার সময় নেই গো ঠাকুর। কি বললে যোগমায়া? ঠাকুর হ্যাঁ, কোথায় যাওয়ার সময় নেই? না গো না ঠাকুর, তোমার এখন- যেহেতু কোথাও যাওয়ার সময় নেই, আমি তবে কি বলছি জানো? বলি ও ঠাকুর, সত্যি কথা বলতে কি জানো, বলো। আমি আজ বহুদিন হলো সেই গিরি গোবর্ধন পরিক্রমা করতে যাব বলে। ও ঠাকুর, কর্মব্যস্ত মানুষ তো, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, গৃহকর্ম করতে করতে আমার সময়টুকু অতীত হয়ে চলে যাচ্ছে। ও ঠাকুর, বলো, তাই এখন আমি কি মনে ভেবেছি জানো? কি মনে ভেজেছে? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবন। আমার মন মানে না, যাব বৃন্দাবন। আমার মন মানে না, যাব বৃন্দাবন। সেথায় মন জোড়াবো, প্রাণ জোড়াবো, মন জোড়াবো, প্রাণ জোড়াবো, মন জোড়াবো, প্রাণ জোড়াবো, মন জোড়াবো, প্রাণ জোড়াবো, জোড়াবো নয়ন, আমি যাব বৃন্দাবন। আমার মন মানে না, যাব বৃন্দাবন। আমার প্রাণ মানে না, যাব বৃন্দাবন। বলি ও ঠাকুর, সেই বৃন্দাবনের পশু পক্ষী কুলমলতা তারা কি বলে জানো ঠাকুর? কি বলে জানো? কি বলে যোগমায়া? বৃন্দাবনে তরলতা তারা বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনে তরলতা তারাও বলে কৃষ্ণ কথা। ওই বৃন্দাবনের বৃক্ষলতা ঠাকুর তারাও বলে তোমার কথা।
আমি আর বিলম্ব করছি না, আমি চললাম সেই যাবটে বৃন্দাবনে পরিক্রমা করতে। ওগো যোগমায়া, বলে প্রভু বলো। তুমি বৃন্দাবনে যাবে যাও, তবে কি জানো তো, এই ফিরে এসে না আমাকে আর খুঁজে পাবে না। কি বলছো ঠাকুর, কি বলছো? তুমি বৃন্দাবন যাবে যাও, কিন্তু ফিরে এসে আমাকে আর খুঁজে পাবে কেন না। ঠাকুর কেন? কেন জানো, ওই রাধা বিহনে না আমি আর এক মুহূর্তে থাকতে পারছি না। আর যদি না রাধাকে মিলন করিয়ে দেন, তবে এই যমুনার বক্ষে আমি প্রান্তে দিব। না ঠাকুর না, অমন করো, অমন কর্ম করো না গো ঠাকুর, অমন কর্ম করো না। ধৈর্য ধরো ঠাকুর, ধৈর্য ধরো, দেখবে সময় সব ঠিক হয়ে যাবে গো ঠাকুর। ও ঠাকুর বলো। সত্য কথা বলতে কি জানো, আমি একটু তোমার সঙ্গে চাতুরি খেলে দেখেছিলাম। কি জানো, তুমি নাকি আমাদের রাইকে নাকি মন প্রাণ দিয়ে ভালোবাসো। হ্যাঁ যোগমায়া। ও ঠাকুর, তুমি যেমন আমাদের রাইকে ভালোবাসো না, এই জীব জগতের মানুষরা একজন অপরজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। পিতা তার পুত্রকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, বন্ধু তার বান্ধবীকে ভালোবাসে। ও ঠাকুর বলো। ওই ভালোবাসার সময়টুকু ফুরিয়ে গেলে কি না একজন অপরজনকে খুন করতে দ্বিধাবোধ করে না। ও ঠাকুর, আমি চাতুরি খেলে যা দেখলাম, তুমি নাকি আমাদের রাইকে এতখানি ভালোবাসো। রাইয়ের জন্য তুমি মন জীবন যমুনার জলে বিসর্জন করতে পারো। হ্যাঁ যোগমায়া, ওই শ্রীমতী রাধারানীর জন্য না আমি এই যমুনার কূলে, যমুনার তীরে, যমুনার বক্ষে আমি প্রান্তে যেতে পারি। না ঠাকুর না, অমন কর্ম করতে হবে না ঠাকুর। শোনো ঠাকুর শোনো, তো আমি যা দেখলাম, তুমি আমাদের রাই বিহনে তুমি থাকতে পারছো না। তোমার ভালোবাসার মধ্যে একটুকু খুঁত নেই। ও ঠাকুর, আমি কি না সকল কর্ম ফেলে দিয়ে ছুটে চললাম আমি ওই যাবটে। দাঁড়াও যোগমায়া। ও ঠাকুর, কি জানো ঠাকুর, কি জানো, আমি তো তোমার আজ্ঞা পালনের জন্য ছুটে চলছি ওই যাবটের পথে। ও ঠাকুর না না যোগমায়া, তোমায় ও বেশে যাওয়া চলবে না। এই বেশে আমার যাওয়া যাবে না। ও বেশে যদি একবার যাও না, ওই প্রখরা শাশুড়ি ননদি রয়েছে জুটিলা কুটিলা, তার মাঝখান থেকে তুমি রাধারানীকে আনতে পারবে না। ও ঠাকুর, সত্য কথা বলতে কি জানো, আমি যাবো বৃন্দাবনে, কাউকে আমি ভয় পাই না। ভয় পাই শুধু জুটিলে আর ওর মুখ পুরি মেয়ে কুটিলেকে। সেই জন্য আমি কি বলছি জানো, বলো ঠাকুর বলো। ও বেশ পরিত্যাগ করে তোমায় আমি বৃদ্ধা বড়াইয়ের বেশে সজ্জিত করে দিলাম। আর তুমি ওই মথুরা বাজারে যাওয়ার ছল করে দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে শাশুড়ি ননদিকে বুঝিয়ে এই যমুনার কূলে আনো। বা ঠাকুর বা, সেই জন্য এই জীবী জগতের মানুষরা তোমায় কি বলি জানো ঠাকুর, তুমি নাকি জগদীশ্বর জগৎ চিন্তামণি। ওগো দয়াময়, তোমার এই অসম্ভব কাজকে সম্ভব করবার জন্য তুমি আমায় সাজিয়ে দেবে ঠাকুর, সাজিয়ে দেবে। হ্যাঁ, দাও ঠাকুর, আমি আমার মায়ার দ্বারা তোমায় বৃদ্ধা বড়াইয়ের বেশে সুসজ্জিত করে দিলাম। দাও ঠাকুর দাও। আর এদিকে আমি কেমন করে এই যমুনার কূলে দাঁড়িয়ে রইব? ও ঠাকুর শোনো, আমি রাইধনীকে নিয়ে এসে তোমার সঙ্গে কোথায় দেখা হবে তার ব্যবস্থাটুকু আমি করে দিয়ে যাচ্ছি। তুমি করে হ্যাঁ দেবে? ঠাকুর হ্যাঁ। তাই দাও, তাই কি দাও। করবো জানো, আমি এখন ওই যমুনাকে উথলা করে দিচ্ছি। আরে দেহ হতে তরণী সৃজন করে ওই যমুনার জলে ভাসিয়ে দিচ্ছি। ও ঠাকুর, তাই তুমি ওই মায়ার দ্বারা নৌকা ভাসিয়ে দাও, আমি মাঝি সেজে এইখানে বসে আছি। ও ঠাকুর, সেই নৌকোর মাঝি হয়ে তুমি ভাসতে থেকো ঠাকুর, তুমি ভাসতে থেকো।
তাই আমি ভাবতে থাকছি আর তুমি শীঘ্রই এসো কিন্তু। ও ঠাকুর, তাই তো আমি তোমার আজ্ঞা পালনে চলে যাচ্ছি। আবার দেখা হবে ঠাকুর। আবার যাওয়ার বেলায় কেবলি কেন যে মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কত মেঘ ঝরে ঝরে পড়ে গো, অসময়ে নীল আকাশে আজ তো পারিনি জানতে, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারি না, আজ হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। যাওয়ার বেলায় কেন কেন বলি মনে পড়ে গো, নীল আকাশ কত মেঘ ঝরে 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 পড়ে গো, শপথের মালা খানে আজ মনে পড়াবার হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। এ দেখাই এ দেখাই এ দেখাই শেষ দেখা নয় তো। তাড়াতাড়ি ফিরে এসো। আমি তোমার অপেক্ষায় রইলাম। তাই থেকো ঠাকুর, তাই থেকো। তাই তো যোগমায়া পূর্ণমাসীকে বৃদ্ধা বড়াইয়ের বেশে সাজিয়ে ওই যাবটে পাঠিয়ে দিলাম। আর এদিকে রাধা বিহনে আমার এক মুহূর্ত মন ধৈর্য ধরছে না। তাই মন কি বলছে জানো? রাধা রাধা সুর যে বাঁধা, ওই না মন বিনার তার রে, রাধা নামে সুর যে বাঁধা, মন বিনার তার রে, বপিতে রাধা রাগিনী, হৃদয় বিনার মাঝারে, রাধা রাধা সুর যে বাঁধা, মন বিনার তার রে, রাধা রাধা সুর যে বাঁধা, মন বিনার তার রে, রাধা নামে রাধা নামে রাধা নামে সুর যে বাঁধা। হরি বল হরি বল, জয় রাধেশ্বর।